আইনের দৃষ্টিতে কঠিন শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। আমার শালা আব্দুল করিম 1 একর জমিতে আলু লাগাইছে, সে নতুন উদ্যোক্তা। তো কে বা কারা শত্রুতামূলক ভাবে তার আলুর গাছ দুইবার কেটে দিচ্ছে, আর এখানে অর্থের ক্ষতি হচ্ছে। এর সুষ্ঠু তদন্ত চাচ্ছি আমরা। শত্রুতা করে এক তরুণ কৃষি উদ্যোক্তার 50 শতক জমির আলুর গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই তরুণ উদ্যোক্তা। শনিবার দিবাগত রাতে জয়পুরহাট জেলার খেতলাল উপজেলার বাসতুপি এলাকার মাঠে এ ঘটনা ঘটে। চাষাবাদ করেছি 3 বিঘার মধ্যে 1.5 বিঘা আলুর গাছ আমার দুর্বৃত্তরা রাত্রে আসে কেটে দিয়ে গেছে। জানি না কারা এগুলা শত্রুতামূলক করতেছে, তাদেরকে সুষ্ঠুতা আমি বিচার চাচ্ছি। স্থানীয়রা জানান 1 বিঘা জমিতে আলু চাষের জমি তৈরি থেকে উত্তোলন পর্যন্ত 50,000 টাকা পর্যন্ত খরচ হয়। এবছর বীজের দাম বেশি থাকায় কৃষকের অবস্থা কঠিন হয়ে পড়েছে। এদিকে মানুষের প্রতি শত্রুতা করে ফসলের এমন ক্ষতি করা চরম বর্বরতা বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। আলু যারা কাটছে তারা মনে করো যা ক্ষতি করেছে, হাতে আসে এত ধরাও যায়নি, দেখাও যায়নি। এই জন্য এটা ক্ষতিটা যা করেছে, ক্ষতিটার মুখে বিশাল ক্ষতি হয়ে গেছে। এর পাশের জমি আছে, আমরা সকালবেলা এসে দেখি এরকম কাটাকুটা আর কি। যাই হোক, এর সুষ্ঠু বিচার যেন আমরা পাই এবং তার পাঁচজন আমরা চাই এই উদ্যোগ। ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ তাইফুল ইসলাম। একজন কৃষক সকালে আমাকে ফোন দেয়, ওনার আলুর জমিতে দুর্বৃত্তরা আলুর গাছ কেটে দিয়েছে। তাই আমি এখানে জমিতে আসে উপস্থিত হই এবং সরজমিনে দেখি আসলে কথাটা সত্য এবং যারা কাটছে আলু মানে শত্রুতামূলক বা এটা একটা অমানসিক কাজ, এই কাজটা করা আসলে ঠিক হয় নাই। আমি দেখি আমার উপজেলা কৃষি অফিসারের সঙ্গেও কথা বলছি, এটা একটা সুষ্ঠু তদন্ত করে যতটুকু আমরা ব্যবস্থা গ্রহণ করা যায় করব। স্থানীয়দের অভিযোগ, জয়পুরহাটের খেতলাল কালাইয়ে শত্রুতার কারণে ফসল নষ্ট করার এমন ঘটনা প্রায়ই ঘটে। অভিযোগ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। জয়পুরহাট থেকে রাসেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।